হ্যালো এভরিবডি, আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর, আগস্ট এবং জুলাই এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং দুই আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার শান্তি চুক্তির নাম হলো আব্রাহাম অ্যাকর্ড। এটা 15 সেপ্টেম্বর 2020 সালে এই চুক্তিটা সই হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি এর নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ সোহরাব হোসেন। বিশ্ব ব্যাংকের প্রকাশিত মানব উন্নয়ন সূচক 2020 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম? ঊর্ধ্বক্রম অনুযায়ী 123তম এবং নিম্নক্রম অনুযায়ী 52তম। জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম হলো ইয়োশিহিদে সুগা। কোন বাংলাদেশি খেলোয়াড় আগামী টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন? রোমান ছানা, আর্চার। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান কে? ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? 187তম। শার্লি এবদো কোন দেশের রম্য সাময়িকী? ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ? নাইজার। ভারতের ইতিহাসে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা যান 31 আগস্ট 2020। প্যাংগং লেক অবস্থিত লাদাখ, ভারত। সম্প্রতি পদত্যাগ করা জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে কত বছর ধরে ক্ষমতায় ছিলেন? 8 বছর, প্রায় 8 বছর। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট কবে শুরু হয়? 31 আগস্ট 2020। এখন পর্যন্ত কতটি দেশ আন্তর্জাতিক পর্যায়ে তাদের নারী ও পুরুষ ফুটবলারদের সমান বেতন দেয়? 4টি। অস্ট্রেলিয়া, নরওয়ে, নিউজিল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে সম্প্রতি ব্রাজিল এই নিয়ম চালু করল। দেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 18 এপ্রিল 2020, সপ্তম অধিবেশন। প্রণোদনা পরিমাণ দেশের মোট জিডিপির 4.03%। করোনাকালে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কত টাকার প্রণোদনা কর্মসূচি ঘোষণা দিয়েছে? 1,12,633 কোটি টাকা। মোট প্যাকেজ 21টি। যুক্তরাষ্ট্রের আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ডাকযোগে ভোট কবে থেকে শুরু হয়? 4 সেপ্টেম্বর 2020। প্রথম ডাকযোগে ভোট শুরু হয় নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। দ্য আটলান্টিক কোন দেশের পুরনো ম্যাগাজিন? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রাসেল ডমিঙ্গো, দক্ষিণ আফ্রিকা। প্রধান কোচ ফিল্ডিং কোচ রায়ান কুক, দক্ষিণ আফ্রিকা। পেস বোলিং কোচ ওটিস গিবসন, ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং কোচ হলো
নীল ম্যাকেনজি, দক্ষিণ আফ্রিকা। দেশে বর্তমানে সরকারি পাটকল কতটি? 259টি। সরকারি পাটকল একটিও নেই, বর্তমানে বেসরকারি পাটকল 259টি। সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে? ভারত। বাংলাদেশ সরকার কত সালে আহসান মঞ্জিল প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেয়? 1985। থ্রি শব্দটি কিসের সাথে সম্পর্কিত? করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস বিস্তার রোধে 3টি কাজ এড়িয়ে যেতে বলেছে, সেগুলো হলো ক্লোজ কন্টাক্ট সিটিং, ক্লোজড স্পেসেস অ্যান্ড ক্রাউডেড স্পেসেস। এগুলোকে একত্রে বলা হয় 3C। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সম্প্রতি কে 100 গোলের মাইলফলক ছুঁয়েছেন আন্তর্জাতিক ফুটবলে? ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনি গত 8 সেপ্টেম্বর ন্যাশনাল লিগের খেলায় সুইডেনের বিপক্ষে গোল করে 101টি গোলের মাইলফলক স্পর্শ করেন। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই 100 গোলের মাইলফলক ছুঁয়েছেন আলী দায়ী, ইরান, 109 গোল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম কে গান লিখেন? সাধক শিল্পী শাহ আব্দুল করিম। কোন দেশটি সাংবাদিকতার জন্য অত্যন্ত বিপজ্জনক? মেক্সিকো। সম্প্রতি সে দেশের এল মুন্দো দি ভেরাক্রুজ নামক পত্রিকার এক সাংবাদিককে শিরশ্ছেদ করা হয়েছে। MI6 কোন দেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা? যুক্তরাজ্য। সম্প্রতি কোথায় 25 তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ করা হবে? রাজশাহী। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান নাসিমা বেগম। মেলিসা কি? মেলিসা হলো কম্পিউটার ভাইরাস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় 15 সেপ্টেম্বর। বাংলাদেশের বর্তমান জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের কার্যক্রমের যুক্তরাষ্ট্রের অংশ কে কিনে নিয়েছে? ওরাকল কর্পোরেশন, যুক্তরাষ্ট্র। কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রথম শান্তি চুক্তি হয়? মিশর 1979 সালে। দ্বিতীয় আরব রাষ্ট্র হলো জর্ডান। 1994 সালে। তৃতীয় আরব রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং চতুর্থ রাষ্ট্র হলো বাহরাইন। এই দুই দেশই চুক্তি করে হলো 15 সেপ্টেম্বর। ইরানের সঙ্গে 1953 সালের ইসরায়েলের চুক্তি হলেও 1979 সালে ইসলামিক রিভলিউশনের পর তা বাতিল করা হয়। ফাতাহ কোন দেশের জাতীয় স্বাধীনতা আন্দোলন? ফিলিস্তিন। হামাস ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন। কোন অঞ্চলকে বিশ্বের পানির চূড়া বলা হয়? তিব্বত। একে থার্ড পোল বা তৃতীয় মেরু বলা হয়। 2021 সালের
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের আয়োজক দেশ কোনটি? বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এর আয়োজক হলো বাংলাদেশ। হকি টুর্নামেন্ট আগামী বছরের 11 থেকে 19 মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে। সুখসাগর কোন ফসলের নতুন জাত পেঁয়াজ? বাজারে আগাম পেঁয়াজ আনতে সম্প্রতি দেশে নতুন এক জাতের আবাদ শুরু হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর বর্তমান মহাপরিচালককে মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে মায়ের নামে সংযুক্তির আইন পাস করা হয়েছে? আফগানিস্তান। বাংলাদেশের জাতীয় শিক্ষা দিবস 17 সেপ্টেম্বর। কুয়েতের আমির জাবির আল সাবাহ কবে মারা যান? 29 সেপ্টেম্বর 2020। তাকে কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি বলা হয়। বোতল ভর্তি অক্সিজেন ছাড়াই রেকর্ড 10 বার হিমালয়ের মাউন্ট এভারেস্টে আরোহণ করেছেন একমাত্র ব্যক্তি, আংরিতা শেরপা, নেপাল। 1983 থেকে 1996 সালের মধ্যে তিনি এই রেকর্ড গড়েন। তুষারচিতা খেতাব পাওয়া এই পর্বতারোহী গত 21 সেপ্টেম্বর মারা গেছেন। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থান আরামকো, সৌদি আরব। জাপানে নিক্ষেপ করা আণবিক বোমায় ক্ষতিগ্রস্ত হিরোশিমা ও নাগাসাকির প্রজন্মদের কি বলা হয়? হিবাকুশা। 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তির প্রধান লক্ষ্য কোনটি? বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে আটকে রাখা। বর্তমান বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? সৌদি আরব। পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে? কেইসি, কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন। কোন দেশকে বিশ্বের কারখানা বলা হয়? চীন। কোন দেশকে বহুজাতিক গোয়েন্দাদের ডিপো বলা হয়? লেবানন। আনাদলু এজেন্সি কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? তুরস্ক। 2020 সালের টি-20 বিশ্বকাপ হবে 2022 সালে অস্ট্রেলিয়ায়। র্যাবের বর্তমান মহাপরিচালকের নাম হলো চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেনাবাহিনীর প্রধান হলেন জেনারেল আজিজ আহমেদ। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। একমুখী যোগাযোগকে ইংরেজিতে বলা হয় ব্রডকাস্ট। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্টকে কোথায় শপথ পড়ানো হয়? ক্যাপিটল ভবন, ওয়াশিংটন ডিসি। ব্রেক্সিট পরবর্তী সময়ে বাংলাদেশ কত সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা পাবে? 2027 সাল। কিয়োতো কোন দেশের সংবাদ সংস্থা? জাপান। দেশে বর্তমানে কতটি নিবন্ধিত চা বাগান রয়েছে? 167টি।
বাসযোগ্যতার বিচারে বিশ্বের 140টি বড় শহরের মধ্যে ঢাকার বর্তমান অবস্থান কততম? 138তম। সর্বনিম্ন অবস্থান দামেস্ক, সিরিয়ায় যুদ্ধ চলছে, সুতরাং সেটা এখন সবচেয়ে বেশি অবাসযোগ্য। সম্প্রতি কবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত মারা যান? 25 আগস্ট 2020। তিনি সিআর দত্ত নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি 4 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বিজিবি এর প্রথম মহাপরিচালক ছিলেন তিনি। দেশে বর্তমানে কয়টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে? 3টি। কেন্দ্রগুলো হলো গাজীপুর, টঙ্গী ও যশোর। নিউজিল্যান্ডের ইতিহাসে সম্প্রতি এই প্রথম কোন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়? ব্রেন্টন টারান্ট, অস্ট্রেলীয় নাগরিক। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসকে কি বলা হয়? জনতার গৃহ। জাপানের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি দিন 2800 দিন ধরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন শিনজো অ্যাবে। দেশের অর্থনীতিতে অগ্রগতি আনার জন্য তিনি অ্যাবেনোমিক্স নামক অর্থনীতি প্রবর্তন করেন। সাইক্লিং এর সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের নাম হলো ট্যুর ডি ফ্রান্স। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এর মতে এশিয়ার কোন দেশ সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়? বাংলাদেশে। বর্তমানে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি আয়ের খাত কোনটি? পাট ও পাটজাত পণ্য। শীর্ষে আছে পোশাক খাত, তৃতীয় অবস্থানে আছে কৃষিজাত পণ্য, চতুর্থ অবস্থানে আছে চামড়া ও চামড়াজাত পণ্য। কত সাল থেকে দেশের কাঁচা চামড়া রপ্তানি বন্ধ রয়েছে? 1990 সাল থেকে। পশম ছাড়ানো এই চামড়াকে বলা হয় ওয়েট ব্লু। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.6 বছর। পিপুলস লিবারেশন আর্মি পিএলএ কোন দেশের সামরিক বাহিনী? চীন। দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%, প্রজনন হার 2.04%, সাক্ষরতার হার 74.4%। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চীনের পার্লামেন্টে ন্যাশনাল পিপলস কংগ্রেস এনপিসি এর সদস্য সংখ্যা কত জন? 2980 জন। আর এটি পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন। দেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ব্যবহারের জন্য কোন মোবাইল অ্যাপ তৈরি করবে হ্যালো টিচার। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান করোনার ভ্যাকসিন উদ্ভাবনের দাবি করেছে? গ্লোব বায়োটেক। পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল কে? নিগার জোহর। বিশ্বের কোন শহরকে বিক্ষোভের শহর বলা হয়? হংকং। মাইক্রোসফট এর প্রধান নির্বাহীর নাম হলো সত্য নাদেলা।
মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম বিং। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ মিয়ানমারের পররাষ্ট্র পর্যায়ের গঠিত কমিটির নাম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি). দেশে খেলাপি ঋণ আদায়ে নতুন খুলতে যাওয়া সরকারি সংস্থার নাম বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন (বামকো). ভারতের নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানীর নাম লেহ। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) প্রতিষ্ঠিত হয় 1961 সালে। 2020 সালে এটা শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে। ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন ক্রিকেটে মান্থলি জুলাই সংখ্যার ওয়ানডেতে 21 শতকের দ্বিতীয় সেরা হিসেবে কোন বাংলাদেশি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন? সাকিব আল হাসান 21 শতকের দ্বিতীয় সেরা ক্রিকেটার তিনি। টেস্টে হয়েছেন ষষ্ঠ সেরা। ওয়ানডেতে সেরা হলো 21 শতকের অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড। টেস্টে সেরা হলো মুত্তিয়া মুরালীধরন, শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে সেরা হলো রশিদ খান, আফগানিস্তান। 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? ভারত। বাংলাদেশে প্রথম কবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়? জানুয়ারি 2014। প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া। দেশে বর্তমানে এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে 22টি। যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে 6 জুলাই 2021 এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হবে 193টি। হু এর সদস্য হবে 193টি যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসসিসি) এর বর্তমান সভাপতি হলেন নাজমুল হাসান পাপন, বাংলাদেশ। বঙ্গোপসাগরে সৃষ্ট গত 100 বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম হলো আম্পান। বাংলাদেশের বর্তমান মাথাপিছু জাতীয় আয় হলো $1940। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? তৃতীয়। প্রথম হলো ভিয়েতনাম, দ্বিতীয় চীন। বন বিভাগের জরিপ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা হলো 114টি। কোন শহরকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র বলা হয়? হংকং। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ। ইশতেহার পাঠ করেন 3 মার্চ 1971। তিনি গত 14 জুলাই মৃত্যুবরণ করেন। সেন্ট পিটার্স স্কয়ার অবস্থিত ভ্যাটিকান সিটি। আফ্রিকা মহাদেশের দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়া। প্রথম সবচেয়ে বেশি জনবহুল দেশ হলো নাইজেরিয়া। প্রথম আরব দেশ হিসেবে কোন দেশ মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাতে যাচ্ছে? সংযুক্ত আরব আমিরাত। চাবার সমুদ্র বন্দর অবস্থিত ইরানে। ইয়েমেনের রাজধানীর নাম সানা।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থার নামও সানা। প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত কবে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে অভিযান শুরু করে? 20 জুলাই 2020। কোন গ্রহে পৃথিবীর একদিনে দুবার সূর্য ওঠে এবং দুবার অস্ত যায়? বৃহস্পতি। হেরাত কোন দেশের প্রদেশ? আফগানিস্তান। 2020 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অক্টোবর-নভেম্বর 2021, অস্ট্রেলিয়া। পূর্বে এটা ভুল ইনফরমেশন ছিল, এটা 2021 সালে হবে। আর 2021 সালে যে ভারতে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা 2022 সালে হবে। 22 সালে সেটা হবে, আর 2020 সালেরটা হবে 2021 সালে। এটা একটা কারেকশন, এর আগে একটা ভুল ছিল। কোন সংস্থা ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর পুরস্কার দেয়? ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। করোনা ভাইরাসের কারণে 2020 সালে এই ব্যালন ডি'অর পুরস্কার এটা বাতিল করা হয়েছে। 1956 সাল থেকে ব্যালন ডি'অর পুরস্কার দেওয়া হয়। 2019 সালে ব্যালন ডি'অর পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি। চীন ও পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে সম্প্রতি মোতায়েন করা ভারতের ড্রোনের নাম কি? ভারত। ড্রোনের নামই হলো ভারত। প্রতি বছর কত তারিখে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়? পুরস্কার বিতরণ অনুষ্ঠান 10 ডিসেম্বর। করোনা ভাইরাসের কারণে 2020 সালে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে, তবে পুরস্কার যথারীতি ঘোষণা করা হয়েছে আর কি। এর আগে 1956 সালে এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অনুষ্ঠান নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। সম্প্রতি মঙ্গল গ্রহে যাত্রার জন্য চীনের অভিযানের নাম হলো তিয়ানআনমেন-1। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম প্রায়ুত চান-ও-চা। যুক্তরাষ্ট্রের পরবর্তী মঙ্গল অভিযানের নাম হলো মার্স 2020। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি-এর প্রধান নির্বাহী হলেন নিজামুদ্দিন চৌধুরী। বিসিবি-এর বর্তমান প্রধান নির্বাহী হলেন নিজামুদ্দিন চৌধুরী, আর সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের কয়টি আশ্রয় শিবিরে রোহিঙ্গারা বাস করছেন? 34টি। বাংলাদেশে কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে? 2024 সালে। দেশে বর্তমানে কতটি ক্ষুদ্র জাতিসত্তা বাস করে? 50টি। গুরুত্বপূর্ণ পোর্ট কেলাং বন্দর কোন দেশে অবস্থিত? মালয়েশিয়া। ভেনামি কি চিংড়ির হাইব্রিড জাত? কয়লা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? গ্রাফাইট। পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা। আলোচিত কেসং কোন দেশে অবস্থিত? উত্তর কোরিয়া। সম্প্রতি কোন দেশ উইঘর হিউম্যান রাইটস পলিসি অ্যাক্ট অফ 2020 পাস করেছে? যুক্তরাষ্ট্র।
বার্ষিক সোনা উৎপাদনে শীর্ষ দেশ চীন, দ্বিতীয় রাশিয়া। কারাকোরাম গিরিপথ কোন দুই দেশের সীমান্তে অবস্থিত? ভারত, চীন। 2030 সালের মধ্যে বাংলাদেশ কততম বৃহত্তম অর্থনীতির দেশ হবে? 26তম। বর্তমানে 41তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে কি বলা হয়? রানিং মেট। পদপ্রার্থী যখন থাকে তখন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে বলা হয় রানিং মেট। সদ্য প্রকাশিত মুদ্রানীতি অনুযায়ী বাংলাদেশের ব্যাংক রেট হলো 4%, রেপো রেট হলো 4.75%। বিশ্ব বাঘ দিবস পালিত হয় 29 জুলাই। ল্যাটিন শব্দ ভাইরাসের অর্থ হলো বিষ। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর নাম হলো স্পেশাল প্রোটেকশন গ্রুপ, এসপিজে। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও এবং চাকরির জব সার্কুলার যে অ্যালার্ট সেটা সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।